মোটে টাকা নাই, বাড়ির পাশে রাস্তার ধারে জমি বিক্রি হচ্ছে। কত? 2 লাখ টাকা, শত। মোটে টাকা নাই, মসজিদে দেওয়ার জন্য ওর কাছে 10,000 টাকা নাই। যেই বলেছে জমি বিক্রি হবে, আর একজন আমি আমিনুদ্দিন শুনতে পেয়েছি। আমি কি বলছি, ভাই তুই 2 লাখ টাকাতে আমাদের কেশিয়ার সাহেবকে দিস নে, আমার দিস, আমি 50 বেশি দেব। ওকে দিয়ে দিলে, আমাকে দিয়ে দিলে, আর দিল না তাকে। তো জমিন কেনার বেলাতে টাকা বার হয়, নিজের ঘর ঠিক করার জন্য টাকা বেরিয়ে যায়, মসজিদ ঘরের জন্য টাকা বার হয় না। কেমন আল্লাহর বান্দা বান্দি! টাকা সবার আছে, সবার টাকা ভালো কাজে লাগে না, মোটে টাকা দান করে না। এখন ওর বেটা একজনের বিটিকে নিয়ে পালিয়ে গেছে। এখানে অবশ্য নাই, আমি উদাহরণ দিচ্ছি। বিটিকে নিয়ে পালিয়ে গেছে, কেরালা চলে গেছে। লিয়াই কেরালা থেকে নিয়ে এসছে, গ্রামে বিচার বসেছে। বিচারে হলো 2 লাখ টাকা ফাইন, তোমার বেটা আমার বিটিকে নিয়ে গেল কেন? তাহলে হারাম পথে 2 লাখ টাকা গেল, আল্লাহর ঘরে 10,000 টাকা বার হলো না। তোর টাকায় পোকা লাগবে, কুত্তাতে খাবে। টাকা নাই কা, পকেটে 20,000 টাকার মোবাইল, 40,000 টাকার মোবাইল, 10,000 টাকা মসজিদে দিতে গায়ে লাগে। তুমি কি শুধু দান করেছ? আল্লাহর জান্নাতে নিজের জন্য মহল বানিয়ে নিয়েছে। আমার কথা রাগ হচ্ছে মনে হয়। নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও আগে পীরের দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন, খেয়াল করেন। যাও আগে নবীর দারে, গোলাম হও নত শিরে, আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায়
अल्लाह के राजी अल्लाह चाहे नबी के राजी जोरे बोलो আপনারা কি খুব দুর্বল বাড়ি থেকে মানে কসম করে এসেছেন যে কথা কইব না দুনিয়া চায় খোদা কে রাজি আল্লাহ চায় নবী কে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বলুন জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জোরে বলেন সুবহানাল্লাহ যে হবে নবীজির গোলাম সেই তো সারা দুনিয়ার ঈমান যে হবে নবীজির গোলাম সেই তো সারা দুনিয়ার ঈমান চুম্বে কদম সারা জামানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না জিয়াউল তুমি নবীর নামে দরুদ পড়ো সুবহ শামে চমকাবে তোমার নসিব খানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আমি কিন্তু এই আওয়াজের আশাবাদী না আমি এই আওয়াজের আশাবাদী কথা বুঝতে পেরেছেন আপনারা দরুদ পড়বেন তা আপনারা বলেন আস্তে আস্তে যে যত দরুদ পড়ে সে তত নবী পাকের নিকটে থাকবে জোরে বলুন আর দরুদ পড়ছেন দরুদ হইল পাগলের দল কোথাকা আরে আপনি যখন দরুদ পড়ছেন আপনাকে আমার দয়াল নবী নিচে দেখছেন আপনার দরুদ আমার নবী নিজ কানে শুনছেন আপনি যখন দরুদ পড়ছেন মদিনাতুল মুনাওয়ারাতে আপনার দরুদ ফেরেশতারা পৌঁছিয়ে দিচ্ছে আপনি যখন দরুদ পড়ছেন নবী উপস্থিত হয়ে আপনার দরুদ শুনছেন দেখছেন আর দরুদের ভাবে রাখুন এই মাইক পড়বে আর আপনারা বাবা একটু কাছে কাছে আসেন আমার বক্তব্য শুনুন কাছে আসেন একটু কাছে আসেন একটু কাছে আসেন আব্বা চলে যাবেন না একটু কাছে আসেন কাছে আসুন হ্যাঁ ওই মাইক ধরে বলেন অসুবিধা নেই লোকজন কাছে ডাকেন
হ্যালো 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 কাছে এসো কাছে এসো কাছে মন দিয়ে শুনতে তো কাছে এসো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু কাছে আসুন, একটু কাছে আসুন বাবা আমার, একটু কাছে আসুন সোনা। আমি আপনাদেরকে জীবনে দেখিনি বাবা, বুঝতে পেরেছেন? আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে আমাকে দেখে থাকবেন, কিন্তু আমি আপনাদেরকে দেখিনি, ঠিক না? তাহলে একটু কাছে আসুন। যদি কখনো রাস্তায় চলতে দেখা হয় তো বুঝে নিব, গো কি খুশবুর তোলা নাকি খোশ বড় টোলার মানুষ, খোশ বড় টোলা, কত সুন্দর দাম। একটু কাছে আসেন ও বাবারা, আল্লাহর বান্দা, ও যুবক একটু কাছে এসো বাবা, দাঁড়িয়ে থেকো না, আল্লাহর দেওয়া দুটি পাকে কষ্ট দিয়ে না শোনা, কাছে এসো বাবা। আমি তোমাদের কাছে এসেছি, তোমাদের গ্রামের মেহমান বাপ, একটু কাছে এসো। আমরা মানুষ, আমরা কি মানুষ, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পবিত্র কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত নাম্বার 64 তে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوا, अगर कोई अपने नफ्स पर जुल्म कर ले वो आपके दरबार में जाके हाजिर हो जाए, हाजिर होने के बाद क्या करे, फस्तगफिरुल्लाह, अल्लाह से माफी तलब करे। जोरे बोलो, किससे माफी मांगे? अल्लाह से, अल्लाह से माफी मांगे। फस्तगफिरुल्लाह, अल्लाह से माफी मांगे। फिर क्या होगा? अल्लाह ने फरमाया है वस्तगफरा, अस्तगफरा আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা রাসূল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে নবী ক্ষমা ভিক্ষা চাইবে। तुम्हारी तरफ से मुस्तफा मेरे रसूल मुझसे माफी मांगे, আমি আল্লাহ ক্ষমা করব নবী যদি আমার কাছে সুপারিশ করে। জোরে বলেন, নবী যদি সুপারিশ না করেন আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ ক্ষমা দিবেন, ওয়াদা দিয়েছেন নবী পাকের সাদকাতে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তখনই তোমার তওবা কবুল করব নবী যখন তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। জোরে বলে, নবীর দরবার যাও। কোন দরবার? ও শহরে মুহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने
को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोलूं ओ सोने सीमान ओ सोने सी कंकर ओ चांदी सी माटी ओ सोने सी कंकर ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है नजर में बसाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाह। जोरे बोलो ना या रसूल अल्लाह। जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी तो कहाँ हंज़ला ने दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को। এই মরা শ্রোতা তো বাংলাদেশের শ্রোতা কত চাঙ্গা আর এখানে वाकई वही घर बनाने को दिल अरे जोरे वही घर बनाने कहाँ कहाँ वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर आने को दिल चाहता है वही घर बनाने को दिल। जोरे बोलूं ना या रसूल अल्लाह। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत वहाँ माल दौलत की क्या है हकीकत जहाँ जान लुटाने को दिल चाहता है वहाँ माल दौलत की क्या है हकीकत जहाँ जान लुटाने को दिल। কি হবে তো বুঝতে পারছেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন পৃথিবীর সরজমিনে আমরা ইসলামটাকে পেয়েছি অনেক কষ্টের বিনিময়। বন্ধুরে বাবারে এই জগতের বুকে যদি আমরা পারতাম নবীজিকে জানের থেকে বেশি মহব্বত করতে ইহ জগতেও লাভ ছিল পর জগতেও লাভ ছিল।
ঠিক না? আমরা তো মোহাব্বত করতে পারিনি, আমরা তো পৃথিবীর জমিনে সব রকম কাজ করতেছি। আমরা বলি আমরা নবীর দিওয়ানা। আমরা কি নবী? সত্যি আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় শুয়ে শুয়ে বলবে তোরাই মসজিদ চালা, চালাস না ভোরবেলা। নাকি এত ঠান্ডায় নামাজ পড়তে যাব? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, আল ঠেলে চাষ বন্ধ হবে না। বন্ধুরে আমার, নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যাদের অন্তরে আছে, তারা জীবন দিতে তৈরি হয়েছে, তারা জান মাল সব লুটিয়ে দিয়েছেন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা আপনার রুমাল মোবারক বিছানোর পরে বলছেন, যে যা পারো আমার রুমালে দান করে যাও। সোনা মানিক আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনাকে দান করেছে। ঘরে কিছুই নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আপনার চটের পোশাক, খেজুর পাতার পোশাক পরে সম্মুখে হাজির হয়ে গেছে। সোনা মানিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু বকর কিছু কি তুমি বাড়িতে রেখে এসেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কে पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जान लुटाने को दिल। বন্ধুরে বাবারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিধানের পোশাকটা পর্যন্ত খুলে দিয়েছেন। আমার সোনা মানিকের কিছুই সঙ্গে যাবে না, কবরে যাবে না। হে বাবাজি আমার, মা আপনাকে পর করে দেবে, বাপ আপনাকে পর করে দেবে, দুনিয়ার সবাই আপনাকে পর করে দিবে, ওই কবরে যাবে দয়াল নবী। কে যাবে? सरकार आला हजरत आसिमुल बरकत दरियाश के रहमत রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন তার গোলামদেরকে, গোলামেরা আমার কবরটা এমন গর্ত করবে, এতটা গহরাই করবে, আমি আহমদ রাজা যেন উঠে দাঁড়াতে পারি। पूछा गया हजरत बगैर दलील कि आप कोई बात नहीं करते, हजरत फरमाइए কবর তো এতটা গর্ত করা হয় একজন মানুষ যেন আরামে বসতে পারে, আপনি কেন এমন বললেন যে যেন আমি উঠে দাঁড়াতে পারি? এটা তো শরীয়তের খেলাফ কথা। হযরত ইমাম আহলে সুন্নাত বলেছিলেন, সরকারে আলা হযরত বলেছিলেন, বাবারা আমি রাসূল করিম রউফুর রহিমকে দিনরাত সালাম দিয়েছি, আমি নবী পাককে দুনিয়াতে সবচেয়ে জাহিরি হালাতে সালাম দিয়েছি। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, শুনি নবী পাক তার আশিকের ঘরে তাশরীফ নিয়ে আছেন, আমার কবরেও আমার দয়াল নবী যখন হাজির হয়ে যাবেন, আমি আহমদ রাজা উঠে যেন দাঁড়িয়ে প্রিয় নবীর সালাম পড়তে পারি। তাই এতটা গর্ত করার হুকুম দিয়েছি, মানুষ বসতে পারে, এটা হলো শরীয়ত, আর আমি উঠে দাঁড়াতে পারি, এটি আমি আহমদ রাজার মুহাব্বত। মুস্তাফা জান দিলের ভিতরে ঘুষে গিয়েছে, বেশে গিয়েছে বাবা। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान से कामिल, कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहां चीज क्या है लोह कलम। जोरे बोलুন না, আমাদের মধ্যে এমন কিছু আছে
আমার আব্বাজি সোনা মানিকেরা খুব ভালো করে মাথার ভিতরে রাখুন, এই জগতের বুকে আমাদেরকে প্রয়োজন হলো ইহ জগৎ পর জগৎ যদি মঙ্গলময় বানাতে চাই, তাহলে আমাদের জন্য হলো আল্লাহর জান্নাতের ভিতরে মহল তৈরি করা। কোন ব্যক্তি যদি দান করে, সাদকা করে, হে বাবা মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মসজিদে 1000 টাকা দেয়, 10,000 টাকা দেয়, প্রিয় নবী বলে সে শুধু আপনার কিনা দান করলো না, আল্লাহর দয়াল জান্নাতে সে নিজের একটি ঘর তৈরি করে নিল। তো দুনিয়ার ঘর করছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, আর আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা জোটে না। আপনি যখন মারা যাব কবরে কি আমার টাকা দেবে? মোবাইলটা সঙ্গে দেবে? দেবে? কথা বলেন না কেন? হ্যাঁ হো ইয়েস নো। মোবাইল দিবে? বিবি? কিছুই যদি না যায় কি যাবে? নেক আমল। কি যাবে? নেক আমল। তাহলে মসজিদে দান করা কি বদ আমল? তো কি নেক আমল, ঠিক না? বল আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, এই জগতের বুকে যারা দান করে বাবা এহ জগতে লাভ, তাদের পর জগতে লাভ। প্রিয় ভাই বাবাজিরা, আল্লাহর নবীর কন্যা আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা এমন ছিলেন জগতের বুকে দান করেছিলেন এমন ভাবে বাবা কিতাবের ভিতরে আসতেছে হাসানে মুজতাবা হুসাইনে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইয়ের হয়েছে আপনার কিনা বুখারিয়ানিকে জ্বর। কি হয়েছে? জ্বর হয়েছে। জ্বর উনি করলেন কি? রোজা রাখে নিয়েছে, কারণ কিতাব বর্ণনা হয়েছে যদি কিনা বালা মুসিবত আসে, অসুস্থ যদি হয়, যদি রোজা রাখে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানকে শিফা কুল্লিয়াতা করে দেবে। আব্বাজি আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এমনি করে কাজ করা হোক। রোজা রেখেছেন মাওলায়ে কায়নাত, রোজা রেখেছেন হযরতে ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা। কোন ফাতেমা? যিনি হলেন পবিত্রতা নারী। জুরি বলুন সুবহানাল্লাহ। যিনি জীবনে নাপাক হন, তিনি হলেন ফাতেমা। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, তিনি হলেন ফাতেমা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক আমার সোনা মানিকেরা খুব ভালো করে প্লেনের ভিতরে রাখুন, কোন ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহার কথা বলতেছি। আব্বাজি আমার মা খালা যদি আজ নামাজি হয়ে যেত, আমার মায়েরা যদি আজ ঘরের আবিদা জাহিদা হয়ে যেতেন, তাহলে ঘরে এত আপনার দুর্ভিক্ষ দেখা দিত না, ঘরে এত অভাব অনাটন দেখা দিত না। অভাব অনাটন দেখা দেওয়ার কারণ হলো কোন ঘরে স্বামী নামাজ পড়ে তো বিবি পড়ে না, কোন ঘরে বিবি পড়ে তো স্বামী পড়ে না। বাবাজি এই কারণে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এখানকার মায়েরা ভালো, এরা এসব করে টরে না, এরা ঠিক নামাজ পড়ে নাকি? অনেক মা আছে দেখবেন 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ছোট একটা ব্যাগ। ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, মাথা খালি পেট খালি পিঠ খালি কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? কপালে কি দেয়? কপালে কি দেয়? আপনারা কি বলেন? টিকলি। জননী আমার মা, রাগ করো না জননী, কপালে তুমি টিকলি দিও নাও, কারণ এই টিকলি এই কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিতে হয়, সেই কপালে তুমি টিকলি পড়ো নাও। জননী হাতের নখগুলো লম্বা লম্বা রেখো না মা, শুনে রেখে দাও জননী। আমার মায়েরা যদি আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারতেন, এহ জগতে লাভ হতো, পর জগতে লাভ হতো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিক আমার হযরত
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবীকে দাওয়াত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাবাজি আমার মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরের বাড়িতে দাওয়াত পেয়েছেন। আর জোরে বলি সুবহান। দাওয়াতে গেছেন নবী গো, একা আপনি যাবেন না, মদিনা যত সাহাবায়ে কেরাম সকলকে সঙ্গে নিয়ে যাবেন। আমার নবী দো জাহান হুজুর পুর নূর ওনার কদম মোবারক গুলো আপনার কিনা গুনতে আরম্ভ করেছেন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনে 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 মসজিদ নববী থেকে উসমান বিন নুরাইন হুজুরের বাড়ি পর্যন্ত যত কদম হয়েছে, জেলখানায় যাইয়া কয়েদখানায় যাইয়া ততটি কয়েদি খরিদ করিয়া আজাদ করে দিয়েছে। সাহাবীরা সুন্দর খাওয়ার আয়োজন করেছেন। খাওয়া দাওয়া যখন হয়ে গেল বাবা, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ব্যবস্থা করেছেন। আকার কদম যতটা কয়েদি মুক্তি পাবে ততটাও এই দাওয়াতে ছিলেন মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। বাইতে পৌঁছালেন, বাইতে যাইয়া আলী বলতেছেন কারামাল্লাহু ওয়াজহুল কারীম, হায় আফসোস। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী 2 দিন 3 দিন খাওয়া হয় না, তবু আপনাকে আমি আফসোস করতে দেই না। এমন কি ব্যথা পেয়েছে, এমন কি বড় কথা বলেছি, এমন কি হয়েছে গো স্বামী, আপনি এত দুঃখ করতেছেন কেন, আপনি এত আফসোস করতেছেন কেন? মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন, বিবি রে বিবি, তুমি জানো না প্রিয় রাসূল পাকের সঙ্গে উসমান বিন নুরাইনের বাড়ি আমরা দাওয়াত খাইতে গেলাম, এত সুন্দর দাওয়াতের ব্যবস্থা করেছি, এত সুন্দর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, আমরা বড় খুশি হয়ে গেছি, সুন্দর ব্যবস্থা করেছি। বিবি বড় আশ্চর্য কথা হলো এটা। কি সেটা? মসজিদ নববী থেকে প্রিয় রাসূলের যতটা কদম ততটি কয়েদি খরিদ করিয়া উসমান বিন নুরাইন আজাদ করে দিয়েছেন। জোরে বলে বাবাজি আমার সোনা মানিক, আজাদ যখন করে দিয়েছেন, আমি আলী গরিব মানুষ, বিবিরে দুঃখ শুধু একটি কারণে, আজ আমার ভাই উসমান অনেক নেকি অর্জন করে নিয়েছে, আমি আলী পারি না, এই জন্য মনে বেদনা গো বিবি। রাসূল পাককে দাওয়াত খাওয়াইতে পারলাম না, গোলাম আজাদ করতে পারলাম না বলে আমার আফসোস। সাহাবী রাসূলদের মধ্যে কে কত বেশি নেকি অর্জন করতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা হতো, আর আমাদের মধ্যে প্রতিযোগিতা হয় কে কত কম দিতে পারে। এরকম আছে না? এই চাই গাজা মৌলবীরা দিবই না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, হলে কেমন হতো, এই কথাটা সবাই একসঙ্গে বলবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে, একটু সবাই বলুন না, জন্ম আমার নবীর যুগে হলে, আওয়াজ নাই, একটু জোরে আওয়াজ দেন, হলে কেমন,
সবাই বলেন, সবাই। হলে কেমন দু নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ সুবহানাল্লাহ দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবাগণ বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী সুবহানাল্লাহ কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবীর কাঁধে খেলছে হুসাইন দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বোবা হয়ে থাকবেন বিবি রে তুমি তো সংবাদ রাখো না আমার উসমান ভাইজান আমার থেকে বেশি নেকি কামাইয়া নিয়েছে দাওয়াত তো খাওয়াইতে পারলাম না নেকিও বেশি অর্জন করতে পারলাম না আজকের মেহফিলে যে যা বেশি দান করবে সে বেশি সওয়াব পাবে নাকি প্রতিযোগিতা হয় সাহাবীদের মাঝে নেকির প্রতিযোগিতা আর আমাদের মধ্যে প্রতিযোগিতা নাই রে বন্ধু যুবকের সোনামানিকেরা আমার খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা ডাক দি বলতেছেন ও আমার স্বামী দুঃখ করবেন না আপনি চলে যান আমার আব্বা হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য বিবিরে খাওয়া হয় না চুলহা জ্বলে না খুদায় থাকে 2 দিন 3 দিন চুলহা জ্বলে না বিবি দাওয়াত দিতে যাব কেমনে বলে দাওয়াত দেওয়ার কাজ হলো আপনার আর খাইতে দেওয়ার কাজ হলো আমার আল্লাহ কে দেয় রুজি কে দেয় रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है एक खुदा की चलाते हैं मुस्तफा सुभान अल्लाह के खवाए
রাসূলে পাকের সাদকাতে আমরা খাই। জোরে বলে ওগো আমার স্বামী, দাওয়াত দেওয়া কাজ হলো আপনার, খাওয়ানোর কাজ হলো আমার আল্লাহ। কারণ আপনি দাওয়াত দিতে যাচ্ছেন অন্য কাউকে নয়, রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত দিতে যাচ্ছেন। জোরে বল বন্ধুরে বাবা, হযরত আলী কাররামাল্লাহুল কারীম স্ত্রীর কথা শুনে নবী পাক সহ মদিনার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিতে চলে গেলেন। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কাররামাল্লাহুল কারীম নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। নবীজি মদিনার সাহাবায়ে কেরাম সহ আপনাকে আমার বাড়িতে দাওয়াত কবুল করতে হবে। নবী বলেন কবুল করে নিলাম। নবী রাজি তো? খোদা রাজি। নবী রাজি তো? বলে আল্লাহ কার? নবী আছে যার। নবী কার? মুর্শিদ আছে যার। এই ভালো করে বুঝবেন, আল্লাহ কার? নবী আছে যার। নবী কার? মুর্শিদ আছে যার। জোরে বলে, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, রাগ করেন না আমার কথায়, রাগ করছেন না তো? আব্বা আমার এমনি করে চললেন, দাওয়াত কবুল হয়ে যায়। এমন সময়তে মাওলায়ে কায়নাত শেরে খোদা কাররামাল্লাহুল কারীম দাওয়াত তো দিচ্ছেন, এদিকে হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা শুনে রাখো আমার মা খালা, আমি আমিনুদ্দিন রাতের বেলা বলে যাই মা, আল্লাহর নবীর কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের একটা পাটি সাথে নিয়েছেন, আর একটা খালি ডেকচি নিয়ে চুলহার উপরে চাপিয়ে দিয়েছেন, দিয়ে নামাজের পাটিটা বিছাইয়া আল্লাহর দরবারে সিজদায় পড়ে গিয়েছেন। ওগো মালিক, আমি ফাতেমা আজ 3 দিন ধরে ক্ষুধার্ত আছি, তার জন্য শিকায়ত নাই যে হালাতে রাখো আল্লাহ, তোমার মেহেরবানি, তোমার শুকরিয়া আদায় করি। তবে আমি আমার স্বামীকেই দাওয়াত দিতে পাঠাইয়া দিয়েছি। ওগো আমার আল্লাহ, বাড়িতে খাইতে দেওয়ার মতো তো কিছু নাই। আল্লাহ গো, তুমি আমি ফাতেমার খালি ডেকচিটা তোমার জান্নাতি খাবার দিয়ে যদি পরিপূর্ণ না করো, আমি ফাতেমা সিজদা থেকে মাথা খানা তুলব না। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওগো আমার মা খালা, নবী পাকের কন্যা, জান্নাতি নারীদের সরদারিনী, তিনি নামাজের সিজদাতে পড়ে আল্লাহ পাকের কাছে এমন করে রোনাজারি করতেছেন, আল্লাহ এই আমার খালি ডেকচিটা তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। যদি না পরিপূর্ণ হয় আমি ফাতেমা মাথা কানা তুলব না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, জিবরাইল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল জান্নাত থেকে খাবার লাও আর ফাতেমার খালি ডেকচিটা পরিপূর্ণ করে দাও। আমার মা খালা শুনুন, রাতের বেলা আমার মায়েরা যদি আবিদা জাহিদা নেককারিনী হয়, তাদের সন্তানগুলো নেক হবে, তাদের সন্তানগুলো আচ্ছা হবে, তাদের সন্তানগুলো ভালো হবে, তাদের সন্তানগুলো দুনিয়াতে সাচ্চা হবে। কারণ দুনিয়ায় থাকবো না রে বাবা, একদিন মারা যাব। না থাকবো বন্ধুরে আমার, হযরত খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা তিনি নামাজের সিজদা দিয়েছেন, নামাজ পড়তে পড়তে কান্না করতেছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার রহমত নাজিল করেছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার নামাজের পাটিটা ছেড়ে আম্মা দান করলেন কি, আপনার কিনা ডেকচির, আপনার খালি ডেকচির ঢাকনাটা আলগা করেছেন, আলগা করে দেখতেছেন গরম গরম পোলা, গরম গরম দিয়েছিল। কি ডেকচিতে চাল দিয়েছিল? কতক্ষণ দিয়েছিলেন উনি? চাল কিছুই দেননি, খালি ডেকচি চাপিয়েছেন। আল্লাহ রহমতে ডেকচি পূর্ণ হয়ে গেছে। কিসের জন্য? নামাজের সিজদার বিনিময়ে
খাতুনে জান্নাতের চোখের পানির বিনিময়ে জান্নাতি খাবার। জোরে বলেন। আল্লামা জামি লিখতেছেন, আল্লামা জামি আম্মা জান বড় খুশি হয়ে গেলেন। মাওলাই কায়নাত শের খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নিচ্ছেন, বিসমিল্লাহ করে পরে ডেকচি থেকে বার করছেন, জাইতুনের ভিতরে প্লেটের ভিতরে দিচ্ছেন, সাহাবায়ে রাসূলদেরকে সব খেতে দিয়েছেন। জোরে বলুন। সবাই মজা করে খাইলেন, সবাই আনন্দ করে খাইলেন। যুবক সোনামানিকেরা আমার, এখন খাওয়ার পর সাহাবায়ে রাসূলরা বলছেন, এত সুন্দর খানা খাইলাম, এত সুন্দর খাবার খাইলাম, যা জীবনে খেতে পাই নাই। আমার নবী পাক বলেন, তোমরা জানো কিসের জন্য খেতে পেয়েছো? এই খাবার খেয়েছো, এই খাবার তোমরা খেয়েছো কিসের বিনিময়ে তোমরা জানো? কি খাবার খেয়েছো জানো? না আকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো না। আমার আপনার নবী পাক বললেন, এই খাবারটা খেয়েছো তোমরা জান্নাতি খাবার। কোথাকার খাবার? যুবকরা আমার, খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা হাবিবে পাক সাহেবে দাওলাত জিন্দা নবী আমার, খবর দেন নারে রিসালাত 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন, আরো জোরে। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলুন। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কামান্ডার, ধরবে রে মা দিনার। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, কল করো ইয়াকিন করে। নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে। রিসিভ হবে সে আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সাপোর্টার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলেন। আমি জানি না আপনাদের এই ঝাড়খণ্ডের অত শোনার নিয়ম মনে রাখুন। চুপচাপ। সুন্নিরা তো এত দুর্বল নয়, সুন্নিরা তো ওই দিন থেকে সবল। কারবালার মাটিতে যেদিন ৭২-এর আওয়াজে ২২,০০০-এর কলিজা হিলেছে। তা আপনারা কেমন আমি বুঝলাম। হোসাইনি মুসলমান তো আমরা নাকি? কথা বলেন। হোসাইনি মুসলমান তো, হোসাইনি মুসলমানের আওয়াজ তো বুলন্দ হবে।
নাকি? তা আপনারা সব আদমরা আর আমি হয়ে গেছি পুরো মরা। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, আপন আপন হৃদয়ে। ইশকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে। শেষ হবে না, থাকবে সব সময়। দরুদ পড়ি রিসার্চ করো, দরুদ পড়ি রিসার্চ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। গৌস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবজি আমার সোনা মানিকেরা, খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এখনো খাবার এক চামচ পরিমাণ কমতি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখনো এক চামচ পরিমাণ খানা ডেকচি থেকে কমতি হয় নাই। আমার নবী পাকের কল্লাম আম্মা জান আবার সেজদাতে চলে গেলেন নামাজের পাটি নিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে আবার ফরিয়াদ করতেছেন, মালিক আল্লাহ, আয় গফুরুর রহিম, আমি ফাতিমা আপনার সেই দরবারে হাত পেতেছি, সেজদাতে মাথা রেখেছি। আয় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা ইতি করে দেব একটু সালাম ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। কাছে আসুন। সালাওয়াত